বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার মোস্তাক আহমেদ বিন হোসাইন বলছি। আপনারা সবাই কেমন আছেন? আজ আপনাদের সামনে কিছু শীতকালীন ডিজিজ নিয়ে আলোচনা করব। ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিস কি? ব্রঙ্কাইটিস কিভাবে আমরা বুঝবো? ব্রঙ্কাইটিস হচ্ছে প্রাথমিক লক্ষণগুলো কি কি, এই রোগের চিকিৎসাগুলো কি কি, এটা কি জেনেটিক এফেক্টের রোগ না সাধারণ রোগ, সেটা নিয়ে আলোচনা করব। প্রতিকার কি, সাবধানতা কি। আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন, সবার কাজে আসবে ইনশাল্লাহ। ব্রঙ্কাইটিস হলো একটি ঠান্ডাজনিত রোগ। না সাধারণত ফুসফুসে যখন ঠান্ডা আক্রমণ করে বা ফুসফুসে যখন ঠান্ডা জমে বা পানি জমে বা যে কোনো কারণে ইনফেকশন হয়, ওই সমস্ত ওই কারণে ব্রঙ্কাইটিসটা হয়। এবং ব্রঙ্কাইটিসের মূল জিনিস হলো এটা একটা ঠান্ডাজনিত হাঁপানি বা শ্বাসকষ্টজনিত রোগ। এবং সাথে সাথে কি কি লক্ষণ আমরা পাবো ব্রঙ্কাইটিসের মূল লক্ষণ হলো কাশি থাকবে, শ্বাসকষ্ট থাকবে, এবং তার দেখা যাচ্ছে যে সর্ব অবস্থায় তার শ্বাসকষ্ট, শুইলেও শ্বাসকষ্ট, বসলে শ্বাসকষ্ট, হাঁটা চলায় শ্বাসকষ্ট ইত্যাদি। এবং লাঞ্চে তার শব্দ করবে, আওয়াজ করবে ফুসফুসে। এবং তারপরে তার জ্বর থাকবে, তার কাশি থাকবে, শ্বাসকষ্ট থাকবে, বুকে ব্যথা থাকবে, এবং এর সাথে সাথে মাঝে মাঝে কারো বমি বা অন্যান্য সাপোর্টিভ কিছু থাকতে পারে। তো এই ধরনের ডিজিজ, এই ধরনের লক্ষণ হলে আমরা বুঝবো হয়তো তার ব্রঙ্কাইটিস হয়েছে। কিন্তু এটা পরিষ্কার বোঝার জন্য আমাদের কোনো কনসালটেন্ট বা ভালো ডাক্তারের কাছে যাব, যে পরামর্শ নেব, লাগলে বুকের এক্সরে করব, অন্যান্য রক্ত পরীক্ষা যা লাগে করে আমরা ক্লিয়ার হব আইদার ইট ইজ ব্রঙ্কাইটিস অর নিউমোনিয়া অর হাঁপানি। তো এই ব্রঙ্কাইটিস মূলত ব্রঙ্কাইটিস হলো হাঁপানির খুব কাছাকাছি, হাঁপানির ছোট ভাই বলা যায়। হাঁপানি হলো খুব ম্যাচিউর স্টেজ এবং ব্রঙ্কাইটিস হলো প্রাথমিক হাঁপানি। তো এইভাবে আমরা বুঝবো ব্রঙ্কাইটিস কি। এর প্রাথমিক লক্ষণগুলি বলে দিলাম, যে কাশি থাকবে, শ্বাসকষ্ট থাকবে, বুকে পানি জমা থাকবে, এবং তার সাথে সাথে তার হাঁচি হবে, তার জ্বর ভাব থাকবে, এবং তার খাওয়ায় অরুচি থাকবে। বিভিন্ন রকম উপসর্গ হলে আমরা বুঝবো হয়তো ব্রঙ্কাইটিস হয়েছে। এটা কি ধরনের রোগ? এটা কখনো জেনেটিক, কখনো কিন্তু অ্যাকিউটিক, অর্থাৎ কারো ব্যক্তিগতভাবে হতে পারে, আবার বংশগতভাবেও এই ব্রঙ্কাইটিসটা আসতে পারে। এবং ব্রঙ্কাইটিসে কারা কারা বেশি আক্রান্ত হয়? ব্রঙ্কাইটিস সাধারণত শিশুরা এবং বয়স্করা বেশি আক্রান্ত হয়। তো শিশুরা এবং বয়স্করা আক্রান্ত হয় কেন? কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারা নিজেকে ওইভাবে সচেতন রাখতে পারে না, ঠান্ডার থেকে দূরে থাকতে পারে না, বা ঠান্ডা জাতীয় খাবার খেয়ে ফেলে বা কোনো অনিয়ম করে। এই কারণে সাধারণত দেখা যায় ব্রঙ্কাইটিসটা আক্রমণ করে। এবং নর্মালি শীতকালে এই ধরনের রোগটা আমরা বেশি আক্রান্ত হতে দেখি। যখন শীত পড়া শুরু হয় তখন দেখা যায় তার কাশি, শ্বাসকষ্ট বেড়ে যায়, তার বিভিন্ন রকম উপসর্গ আসে। তো নর্মালি এই শীতকালে আমরা ব্রঙ্কাইটিস হয়, এবং এর থেকে আমরা প্রিকশন কি নিতে পারি? শীতকালীন যেমন শীত থেকে আমরা দূরে থাকতে পারি, ঘরে রুম হিটার ব্যবহার করতে পারি, গরম পানি ব্যবহার করতে পারি, গরম খাবার খেতে পারি, অ্যালার্জিক খাবার বাদ দিতে পারি, চিংড়ি মাছ, ইলিশ মাছ, বেগুন, নারিকেল, কচুর লতি, গরুর দুধ, এই সমস্ত খাবারগুলি আমরা অ্যাভয়েড করব। তাহলে দেখবো আমরা মোটামুটি ব্রঙ্কাইটিস থেকে কিছুটা স্বস্তি পাবো। সাথে সাথে তার চিকিৎসা নিতে হবে। ভালো চিকিৎসা নিলে ব্রঙ্কাইটিস পার্মানেন্টলি ভালো হতে পারে হোমিও চিকিৎসা নিলে, কিন্তু অ্যালোপ্যাথি চিকিৎসা ফর দি টাইম বিং, অ্যান্টিবায়োটিক বা কিছু ওষুধের ফলে ব্রঙ্কাইটিস সাময়িক ভালো থাকবে, আবার হয়তো 2 মাস পর অ্যাটাক করবে, আবার 3 মাস পরে আক্রান্ত হবে। এই জন্য ভালো হোমিও পরামর্শ নিলে ব্রঙ্কাইটিসটা চিরতরে পার্মানেন্টলি ভালো হওয়ার মতো একটা রোগ এবং ভালো হয়ে যায়। এবং এর থেকে সাবধানতা কি? সাবধানতা হলে আমরা যে বললাম, খাবার দাবার থেকে সাবধান খাবো, অ্যালার্জিক খাবার খাবো না, ঠান্ডাজনিত খাবার খাবো না, ঠান্ডা পরিবেশে থাকবো না, বা যেখানে মনে করেন এসিতে বেশিক্ষণ থাকা লাগে সেখানে প্রিকশন নিয়ে থাকবো। নাকটা কানটা দিয়ে যাতে ঠান্ডা না ঢুকে, গলায় যাতে ঠান্ডা না লাগে, সেই ব্যাপারে আমরা প্রিকশন নেব। এভাবে যদি আমরা সাবধানতা অবলম্বন করি তাহলে দেখা যায় যে ব্রঙ্কাইটিস থেকে আমরা ভালো থাকবো, এবং ব্রঙ্কাইটিস মুক্তির জন্য আমরা হোমিও চিকিৎসা নেব। ধন্যবাদ সবাইকে। আবার পরবর্তী কোনো পয়েন্ট নিয়ে ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম।